ও মানে আমি যাবো না ফোন যাবে বলছিস? হ্যাঁ ফোনটা তো হচ্ছে দামি তো। ফোনটার পে করলাম আমি আর দামি হয়ে গেল ফোনটা। হ্যাঁ গরম লাগে না খাট নিয়ে ঘুমায় আরে এরকম করে তো কি জেগে আছে কি জয়েন করে যতবার। গুড মর্নিং গাইজ, আজকে একটু বেটার ফিল করছি। পেছনে দেখতেই পাচ্ছেন পুরো ক্লাউড, কিছুই দেখা যাচ্ছে না মোটামুটি, কিন্তু তাও সুন্দর। ডেফিনেটলি অলওয়েজ সুন্দর, পাহাড় অলওয়েজ সুন্দর। মানে খুব সুন্দর একটা গুড মর্নিং হয়েছে আমার। আর আমরা আছি রামদেওরা এখন, কারণ কাল রাতে একদম মাথা কাজ করছিল না, তো সেই বিষয়ে কিছুই বলিনি। রামদেওরাতে এক্স্যাক্টলি নেই, ওর একটু ওপরে আছি একটা হোমস্টেতে। তারপর আমরা এখান থেকে যাব লুংথাম। এই আমরা এখান থেকে কোথায় যাব? লিংথাম, রাইট, লিংথাম। আমার ব্রেনটা তো বুঝতেই পারছেন একটু শর্ট টার্ম মেমোরি প্রবলেম আছে, তো এখান থেকে আমরা লিংথাম যাব। অ্যান্ড ওখানে ঘুরতে ঘুরতে যাওয়া হবে, লাঞ্চটা ওখানে সারা হবে, এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। হোপফুলি বাই রোড কিছু ভিডিও, কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভিউটা শেয়ার করি, ওয়েট। শুধু মেঘ মেঘ আর মেঘ, আরো বেড়ে গেছে। একটু ক্লিয়ার ছিল, আমরা নিচ অব্দি খানিকটা বেশ অনেকটা দেখতে পাচ্ছিলাম, বাট এখন শুধু মেঘ। ইভেন আমরাও মেঘের মাঝেই বসে আছি, কিন্তু দারুণ দারুণ। লুচি সবজি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি লিংথামের পথে। এত মানে শর্ট ট্রিপ, মানে রেগুলার আমাদের এক এক জায়গা চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য ভিডিও শ্যুট করার থেকে বেশি ব্যাকপ্যাক করাটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তাই অনেক ক্লিপই অফ পাবেন আপনারা, সরি ফর দ্যাট ইন অ্যাডভান্স। ফাইনালি বেরিয়েছি আমরা। আমাকে পুরোনো গাড়ি থেকে বের করে দিয়েছে, আমি নতুন গাড়িতে শিফট করেছি, তাই এক ভদ্রলোক খুব রাগ করেছে, কিন্তু কিছু করার নেই, সরি। আমি অনাথ এসেছি, যেখানে দেবে সেখানেই যেতে হবে, সরি। কোনো কথা নেই, কোনো রিপ্লাই করছে না, জাস্ট কোনো রিপ্লাই করছে না, সরি রো। রাস্তা সুন্দর, আমরা রাস্তায় কনসেন্ট্রেট করি পেটটা। ঢুকে গেছি আমরা সিকিমে, সিকিম পৌঁছে গেছি। দেখা যাচ্ছে বেশি, ওই ধারে যাবি না, সাইড থেকে আলাদা করবে করে। হ্যাঁ একটা সেকেন্ড দাঁড়া। তোরা দুজন একটু দাঁড়াটা ফটো তুলে দিয়ে এখানটাতে। তো বন্ধু হয় ও তো মাটির মানুষ। আমরা অলরেডি সিকিম ঢুকে গেছি, যেরকম আপনাদের বললাম। আর আমরা একটা পাশেই খুব সুন্দর ঝর্ণা আছে, তো সবাই মিলে সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে ওই ফটো টটো তোলা হবে,
তবে যতদূর মনে হচ্ছে অলরেডি লোকজন জলে চুবে গেছে, যতটা আমি অন্তত আমার বন্ধুদের জানি। তো বেশ খানিকটা নামা, কিন্তু সুন্দর, আশপাশটা বড্ড সুন্দর। তো চলুন আপনাদেরও দেখাই, মানে আমি তো দেখতেই পাবো একটু পরেই। উফ দারুণ, মানে কতবার আর দারুণ বলবো সেটাও বুঝতে পারছি না। আমরা মোটামুটি লিংথাম পৌঁছেই গেছি, মানে এখনও কিছুটা রাস্তা, মানে বেশ কিছুটা রাস্তা বাকি আছে, বাট ভাবতে ইচ্ছা করছে না সেটা যে অনেকটা রাস্তা বাকি আছে বা কিছু। এবার ঝর্ণাতে তো ছেলেরা সবাই চুবুনি করে স্নান করেছে, করে ওরা টায়ার্ড, আর আমরা ওই রাস্তাটা আপ ডাউন করে টায়ার্ড, অ্যান্ড প্রচণ্ড খিদে পেয়েছে সবার, বাচ্চারাও মোটামুটি সবাই আমরা খুবই ক্ষুধার্ত। আর ওয়েট করছি কতক্ষণে আমরা হোটেলে পৌঁছবো, অ্যান্ড দেন মানে হোটেল না, গেস্ট হাউস, এটাও গেস্ট হাউস, পৌঁছবো, পৌঁছে আমরা কিছু খাবো। মানে প্রচণ্ড হাংরি অ্যান্ড অ্যাংরি অ্যান্ড কী বলবো আর, মানে সব মিলিয়ে অবস্থা খারাপ। না না সরি, গেস্ট হাউস বলছি, মানে হোমস্টে, এটাও হোমস্টে। আর কিন্তু যতই যাই হোক, মানে সিকিমের পাহাড় এত সুন্দর, রাস্তা এত সুন্দর যে সিরিয়াসলি এইটা দেখতে দেখতে না মাঝে মাঝে মানে মনে হচ্ছে রাস্তাটা শেষই না হোক, যতই খিদে পাক, যতই টায়ার্ড থাকি আমরা, বাট মনে হচ্ছে রাস্তাটা শেষ না হোক, জাস্ট চলুক আর চলুক। বড্ড সুন্দর। ভিডিও গানটাও সেরকম একটা দিয়েছে। মাথার উপরে পুরো মেঘ। এটা আজকের জন্য আমাদের রুম। এটা হচ্ছে বাইরের ভিউ রুম থেকে, মানে ব্যালকনি থেকে রুমের। সুন্দর না? খুব গরম হয়েছিল, মানে রোদ, গরম, ঘাম, আর কেন জানি না আমি এই উলেনটা পরে বেরিয়েছি। এটা খুব পাতলা, বাট স্টিল উলেন না। খুব গরম লেগেছে, খুব গরম লেগেছে। তার মধ্যে আমি ট্রাউজারটাও উলেন, তো মরে যাচ্ছিলাম আর একটু হলে আজকে। যাই হোক, ফাইনালি এইরকম ভিউ পাওয়ার পর রুম থেকে মুড ভালো হয়ে গেছে, গরম চলে গেছে। এখানে ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা, পাশেই একটা মনেস্ট্রি রয়েছে, খুব সুন্দর লাগছে সিরিয়াসলি। এই যে ছোট্ট একটা মনেস্ট্রি, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। গেস্ট হাউসের পাশাপাশি আর একটা ঝর্ণার খোঁজ পাওয়া গেছে, খুব সুন্দর নাকি ওটা। তো যতই কষ্ট হোক ঘুরতে এসেছি, তাই আমরা চলেছি সেটার উদ্দেশ্যে। দারুণ দারুণ দারুণ। যে ছোট ঝর্ণাটা আপনারা দেখলেন,
সেটা অ্যাকচুয়ালি একটা ছোট উৎস ছিল, একটা ছোট অংশ। মেন ঝর্ণার দিকে আমরা যাচ্ছি ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে। সুন্দর ভুট্টার ক্ষেত উইথ পাহাড় মেঘ। দেখেছেন প্রকৃতি কত পাল্টে দেয় মানুষকে। এইরকম একটা সুন্দর মানে সিনারিতে এসে এত সুন্দর ভিউ যে ওয়ান লাইনার কবিতা আমারও হয়ে যাচ্ছে তৈরি, কি বলবো আর। ঝর্ণার আওয়াজ এখান থেকেও শোনা যাচ্ছে, মানে কত বড় ঝর্ণা হবে আমি সেটাই খালি ভাবছি। কিন্তু এই রাস্তাটাও খুব সুন্দর, দারুণ লাগছে এটা দিয়েও হাঁটতে। একটু টায়ারিং, মানে কষ্ট এখনো শুরু হয়নি, হতে চলেছে, ফেরার সময় হবে মেনলি। থ্যাংক ইউ। এই যে ঝর্ণা দেখতে পাওয়া গেছে ফাইনালি। আরে এই তো আমাদের সৈন্যরা এসে গেছে। বাবা এত ঘাস পাতা পড়ে রয়েছে এখানটায়। আমাকে ক্যারি করে পড়ে যাবে না। ওটা সিঁড়ি নাই, রাস্তা। আমাদের যে স্পটটা গতবার আমরা এসেছিলাম, মানে ওই নদীর ধারেই ফলের ওখানেই নাইট, ওয়াটারফলের ওখানেই নাইট স্টে চেঞ্জ করে। বুঝতে পেরেছিস? সুমনকে মিস করছি। শুধু আওয়াজটা শুনুন ঝর্ণার। কি দারুণ জায়গায় বসে আছি আমরা, জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না, জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না। সত্যি দারুণ লাগে, সত্যি তাই। জাস্ট দেখুন আমরা এরকম রকের ওপরে বসে আছি। দেবলিনা একটু মুখ বার কর। ওই দূরে বসে আছে আর এক ভদ্র মহিলা। টাটা, আপাতত জন্য টাটা টাটা। এগুলো ওড়ে এত সুন্দর লাগে না। আবার এই স্বর্গের সিঁড়ি উঠতে হবে এখন আমাদের।